প্রথম দিক থেকে আমরা যেভাবে দেখে যাচ্ছি আমার প্ল্যান হলো একটা বড় দেওয়াল তৈরি করা, যেটা আশা করি ক্যানন ফায়ার আটকাতে পারবে। এবং গোটা রাতটা কাজ করবার পরে পরের দিন সকালবেলা থেকে শুরু করে গোটা দিনটা 24 ঘন্টা ধরে সে কাজ করে গেল। আর তার এইটা ডিফেন্স সময় শেষ হয়ে গেছে। শুরু করা যাক। ওর ডিফেন্স কি নতুন ইয়র্ক থেকে 100টা ক্যাননের হাত থেকে বাঁচাতে পারবে, নাকি আমাদের এই ভিডিওটা নতুন কন্টেস্টেন্টকে দিয়ে শুরু করতে হবে? ফেজ 1 শুরু হচ্ছে 4টে ফেজের মধ্যে। আমি খুব নার্ভাস। ঠিক আছে শোন, এবার আমরা তোমার নতুন ইয়র্কে ক্যানন বল শুট করব। ভয় লাগছে। এম করো ক্যানন বল। ফায়ার! এটা তো কন্টেনার হিট করে দিল। ভাই এটা তো স্টোরেজ কন্টেনার হিট করে চলে গেল। ক্যানন বল খুব সহজেই তার ডিফেন্সকে ভেঙে দিল। সব শেষ হয়ে গেল ভাই। ক্যাননগুলো বড় আমার বুকের ভেতরে চালাচ্ছে। এবং সম্ভবত তোমার নতুন ইয়র্কে ক্যানন বলগুলো শহরের নতুন ইয়র্ককে ড্যামেজ করতে শুরু করে দিয়েছে। ড্যামেজ শুরু হতে না হতেই ক্যাননগুলো আমাকে পুরো শেষ করে দিল। ওটা আর বাঁচাতে পারবো না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমরা ক্যানন বলগুলোকে অ্যাক্টিভ করা শুরু করে গেলাম শহরের নতুন ইয়র্কের দিকে তাক করে। আমি যতটা ভেবেছিলাম এগুলো তো তার থেকে অনেক বেশি করে বললো। আর 3 ঘন্টা শুট করার পরে চলো দেখি ওটা ঠিক আছে কিনা। যে কোনো ভাবেই যে ভগবান আমার ইয়র্কটাকে বাঁচিয়ে নাও। শহরের ইয়র্ক সার্ভাইভ করেই গেল। একটা ছোট গর্ত হয়েছে আর একটা রেলিং লেগেছে। আরে ভাই, আমি ভাবতে পারছি না একটা ক্যানন বল এখানে লেগেছে, কিন্তু শুধুমাত্র এইটুকুই ড্যামেজ হয়নি। শহরের নতুন ইয়র্কের বাথরুমটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই আয়নাটা দেখুন একবার। 3টে ক্যানন বল তোমার ইয়র্ককে হিট করেছে আর কোনো রকমে তুমি ফেজ 1 পার করেছো। ঠিক বলেছো, কিন্তু 100টার মধ্যে 3টে ঠিকই আছে। না, আমি চাই ফেজ 2 কে তুমি আরো বেশি সিরিয়াসলি নাও। আচ্ছা। আর যদি তুমি ভাবো সিরিয়াস হওয়ার কিছুই নেই, তাহলে আমি তোমাকে দেখাচ্ছি। বন্ধুরা এসো। 24 ঘন্টা পরে ওই 15টা সি বম্ব তোমার নতুন ইয়র্কের চারপাশে ফাটবে। এ বাবা, আর ভিডিও শুট করার আগে এগুলোকে আমরা টেস্ট করেছি। এগুলো প্রচন্ড শক্তিশালী। 15খানা বড় বোম ইয়ারটাকে গোল করে দিতে থাকবে। আমি এটাকে প্রোটেক্ট করবো কিভাবে? আমি আপাতত এই বোমে ঘেরা ইয়ারটার মধ্যে ঘুমিয়ে নিই, তারপরে এসে ভাববো কি করা যায়। শট পরের দিন সকালে ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দিল, কিন্তু খুব জোরে ঝড় বৃষ্টি হওয়ার কারণে ও ক্রেন ব্যবহার করতে পারেনি। এটা খুবই খারাপ হলো। আমাদের সবকিছু এখন নিজেদের হাতে করতে হবে। তুমি ইয়র্কটা প্ল্যানিং করবে কিভাবে? ম্যাট্রেস দিয়ে। একদম ঠিক। শহরের বড় প্ল্যান হলো ম্যাট্রেস। আর ওয়ার্কাররা শহরের প্রত্যেকটা ম্যাট্রেস নিয়ে চলে এলো। এই যে ম্যাট্রেসগুলো রয়েছে সবকটাকে আমরা ইয়র্কটার চারিদিকে এখন লাগিয়ে দেবো। এই তো খুব ভালো হচ্ছে, সব জায়গায় লাগিয়ে দাও, পুরো ইয়র্কটা ঘিরে দাও। এটাকে আর কোনো দিক থেকে ইয়র্ক মনে হচ্ছে না, মনে হচ্ছে অনেক ম্যাট্রেস পড়ে আছে। আর 2 ঘন্টা পরে আমরা মাইনগুলো ফাটাতে চলেছি, কিন্তু দেখে মনে হচ্ছে কোনো প্রস্তুতি নেয়নি। এগুলো খুব ভারী। তোমরা ভাবতে পারছো ট্রেন থাকলে কতটা কাজটা সহজ হতো? আর যদি এখানে জল না থাকতো তাহলে অনেক সহজ হতো, তাই না? হ্যাঁ, সময় শেষ হয়ে যাচ্ছে। এটা দেখে আমার একদমই ঠিক মনে হচ্ছে না। আমার মনে হয় না ইয়র্কটাকে বাঁচাতে পারবো। 3 2 1 টাইম শেষ। আমি এতটাই করতে পারলাম। তাহলে শুধু কিছু ম্যাট্রেস আর ওয়াটার জাস। গার্ল, একবার ওর কাছে চেপে ধরো। আমার দেখা সবথেকে জঘন্য ডিফেন্স এটা। আমার মনে হচ্ছে যে তুমি ভাবছো এটা একদমই কাজ করবে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দেখা যাক ইয়র্কটা বাঁচে কিনা। কিছু কি বলতে চাও? তোমার ভিডিওটা পড়তে চাই। কি? যদি তোমার ইয়র্কটা বেঁচে যায় তাহলে এই ভিডিওটা দিয়ে দেবো। ঠিক আছে। 3 2 1 উড়িয়ে দাও। আমার মনে হয় না ইয়র্কটা ঠিক আছে বলে। ওটা শেষ। চলো চলো গিয়ে দেখা যাক আমার ইয়ার্ড। ঠিক আছে মনে হচ্ছে। এটা তো এখনো ভাসছে। শুধু ব্যাটারিগুলো পড়ে গেছে। ঠিকই বলেছো। আমি কি বলবো বুঝতেই পারছি না। যে কোনো ভাবেই হোক এই ব্যাটারিগুলো বিশাল বিস্ফোরণের হাত থেকে এই ইয়র্কটাকে বাঁচিয়ে দিয়েছে। এখন আমাদের সামনে আছে ফেজ 3। এই অ্যাটাকটার 3টে লেভেল আছে। আমরা 1 মিলিয়ন ফায়ার তোমার ইয়র্কের দিকে ছুটবো। ওর লেভেলে ওপর থেকে
হবে ইয়টের দিকে আর শেষে ক্যাটাপুল দিয়ে ফ্লেমিং ডেথ বল ছোড়া হবে। এখনো পর্যন্ত শন যা স্ট্র্যাটেজি নিয়েছে সবগুলো ভালোই ছিল। এখনো ক্রিউদের অর্ডার দিচ্ছে। আমরা এবার ওদিকে যাবো আর কন্টেনারগুলো নিয়ে আসবো ফেজ 3 এর জন্য। তারপরে শন চলে গেল রেস্ট নেবার জন্য। এবার আমাকে বাঁচাতে হবে রকেট, ফায়ারবল আর লেমিয়ার থেকে। তোমার প্ল্যানটা কি? আমার প্ল্যান হলো বেসিক্যালি অনেক